নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে রান্না করে ফেলেছি বিশ কচু দিয়ে মাছ দিয়ে। তো বিশ কচুটাকে আমি প্রথমে পুড়িয়ে নিয়েছি, তারপর একটা মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে। তো এভাবে পেস্ট করার পর আমি একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। জল ঝরানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ে মাস্টার্ড অয়েল তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন। তেল দেওয়ার পর আমি কচুটাকে ঢেলে দিয়েছি। কচুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে টানিয়ে নিয়েছি। দেখুন আমার টানানো অনেকটাই হয়ে গেছে। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে কচুটাকে মিডিয়াম স্টিমে টানিয়ে নেব। তো টানানোটা হয়ে গেলে আমি অন্যদিকে পেঁয়াজ কুচি করে নেব। তারপর একটা মিক্সি জারে সামান্য পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করা আমার হয়ে গেছে। তো একদিকে আমি মাছ ভাজা করে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি ভেজে নিচ্ছি, কিন্তু মাছটা আমি আদো আদো ভাজবো, কারণ কাটা ঝরাতে হবে মাছটা থেকে। তো ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছু সরষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়েছি পেঁয়াজ কুচুনো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টগুলো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টগুলো দিয়েছি। তো পেস্টটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝালটা নিজেরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে ছিমের বিচি, ভেজে রাখা ছিমের বিচি দিয়ে দিয়েছি। এখানে টানিয়ে নেওয়া কচুটাকে ঢেলে দিচ্ছি। কচুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো। এখন কচুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি মাছের কাটা ঝরানো মাছেরগুলি। তো মাছগুলি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় কচুটাকে মাছের সাথে মিশিয়ে নেব। এই হয়ে গেল আমার বিশ কচু দিয়ে মাছের রেসিপি।